আসসালামু আলাইকুম। এটা একটা চায়না লিলেন দিয়ে তৈরি একটা ফ্রক, খুবই আরামদায়ক, বিশেষ করে যারা নতুন মা হয় তাদের জন্য। আজকে একটা স্পেশাল টিউটোরিয়াল দেখানোর জন্য ভিডিও করা। মূলত এই ফ্রকটাতে দুইটা হিডেন চেইন আছে। এইভাবে দেখলে অবশ্যই বোঝা যায় না হিডেন চেইন, তো এই যে এখানে এই পাশে একটা আর বিপরীত পাশে আরেকটা, দুইটা চেইনই এমনি সরাসরি দেখলে বোঝা যায় না, কিন্তু যারা নতুন মা হয় তাদের জন্য খুবই আরামদায়ক একটা জামা। চলুন এই দুইটা হিডেন চেইন কীভাবে আমি ফিট করলাম, সেলাই করলাম, এটা দেখে নেই। আর এইখানে এটা আমি প্রথম বানাইছি তো একটা ড্রেস দেখে, মানে একটা ছোট্ট ভিডিও দেখে বানাইছি ড্রেসটা। আমার একটু ভুল হয়েছে, চেইন দুইটা একটু ছোট হয়ে গেছে। বড় চেইন বাজারে কিনতে পাওয়া যায়, তখন আমার কাছে বড় চেইন ছিল না, তো তাই আমি ছোট চেইন দিয়ে জামাটা বানাইছি। এই কাপড়ের টুকরাটা হলো জামা ফ্রকটার পেছনের অংশ। পেছনের অংশ হলো 2 বাজে, চওড়া হলো 12 ইঞ্চি আর লম্বা হলো আমি 16 ইঞ্চি নিয়েছি। মানুষের বডির মাপ অনুযায়ী নিতে পারেন, কেউ একটু লম্বা বেশি হয়, কেউ লম্বা কম হয়। আর এটা হলো সামনের অংশ, এটা 2 বাজে 15 ইঞ্চি চওড়া আর লম্বা এটাও 16 ইঞ্চি। তারপর 6 ইঞ্চিতে মার্ক করে, তারপর নিচ থেকেও 6 ইঞ্চিতে মার্ক করে কাপড়টা মাঝখান দিয়ে কেটে নিব। কেটে নিলে কি হয়, 3 টুকরা হবে, কাপড়টা 3 টুকরা হবে। মাঝখানে থাকবে 1 টুকরা আর 2 পাশে থাকবে 2 টুকরা। দেখতে পারতেছেন আমি কিভাবে বাস করে করলাম। এখন কেটে নিব। কেটে একটা চেইন করা দেখাবো, সেলাই করা দেখাবো, আরেকটাও সেম বিপরীত পাশে লাগাবেন আর কি। একটা দেখলে আরেকটা অবশ্যই আইডিয়া করা যাবে। একটা যেভাবে লাগায় আরেকটা তো এইভাবে লাগাবো। এই যে এটা হলো মাঝখানের যে অংশটা, এই অংশটা এইভাবে একটু বাজ করে চেইনের এক পাশে এটা সেলাই করে লাগিয়ে দিব। আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলে অভ্যাস নাই তো, আস্তে আস্তে কথা বললে ঠিক হয়ে যাবে। আসলে আমার ভিডিও দেখে একজন কমেন্ট করছিল আমি মাপগুলা যেন মুখে বলে দেই, এই জন্য বলার জন্য আগ্রহ হয়েছি। বলতে একটু আনইজি লাগে, দোয়া করবেন। আশা করি বলতে বলতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাঝখানের পাটটা ছাড়া 2 পাশে 2টা টুকরা ছিল কাপড়ের, এই বাজটা একটু বেশি করে করতে হবে। তারপর চেইনটাকে কাভার করে তারপর সেলাই দিতে হবে। উপরের অংশ একটু কিছুক্ষণ সেলাই করে আবার এটা কিভাবে সেলাই করি দেখেন। চেইনটা নিচে নামিয়ে তারপর এখানে চেইনটা লক করে দিব আর কি, উপরের অংশটা। তারপর মাঝখানে খোলা রেখে ওই পাশে চেইনটার আরেক পাশে যে কাপড়টা পড়ছে উপরের অংশে সেলাই দিয়ে নিব। ঠিক মাঝখানের অংশে 2 চেইনের 2 পাশ সেলাই করে দিয়ে তারপর 2 পাশে 2 টুকরা একটু মোটা করে ভাঁজ করে চেইনের উপরে লাগিয়ে তারপর সেলাই করে নিলে হিডেন চেইনটা সেলাই করা হয়ে যায়। আর ঠিক এই নিয়মে বিপরীত পাশে এই যে মাঝখানের কাপড়টা যেখানে চেইন ফিট করতেছে এটার বিপরীত পাশে চেইনটা ফিট করে তারপর আরেকটা চেইন ফিট করা হয় আর কি। আশা করি বুঝতে পারছেন। কি বলবো আর, আগে চেইন ফিট করার পর কিন্তু এই জামার গলা তারপর আর্ম হোল কাটবো। আমি কিন্তু কাটি না, আমি শুধু চেইনটা কিভাবে ফিট করে দেখিয়ে নিলাম। মাঝখানে যথেষ্ট জায়গা আছে গলা কাটার জন্য, আর চেইনের পাশে আর্ম হোল কাটা পড়বে, কোনো সমস্যা হবে না। চেইনটা ফিট করে নিয়ে জামাটা কাটলে সুবিধা হয়। আগে জামা গলা আর্ম হোল কেটে সেলাই করতে অনেক সমস্যা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা যারা দেখছেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকুন, আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।